আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেন্ট মার্টিনের একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট রিভিউতে। আর হ্যাঁ, যারা মনে করেন সেন্ট মার্টিন মানেই অনেক অনেক খরচ, এই ভিডিওটা তাদের জন্য। আমরা সবাই জানি এখন সেন্ট মার্টিনে যেতে খরচ সত্যি অনেক বেশি। শিপের ভাড়া তো আছেই, তার উপর বেশিরভাগ রিসোর্টের রুম ভাড়া এমন যে বিদেশের হোটেলকেও হার মানায়। তাই আজ আমি আমার মতো যারা কম খরচে ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ রিসোর্ট খুঁজে বের করেছি। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আমি বলবো রুম ভাড়া, ডিসকাউন্ট আর এখানে আসার ভ্যান ভাড়া সব কিছু। রিসোর্টটির নাম পৌষি বাংলা ইকো রিসোর্ট। এটা অবস্থিত সেন্ট মার্টিনের গলাচিপা এলাকায়। যারা আগে সেন্ট মার্টিনে এসেছেন তারা জানেন গলাচিপা কিন্তু থাকার জন্য বেশ ভালো একটা জায়গা। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়, আর আলাদা করে অটো বা ভ্যান ভাড়া করে দূরে কোথাও যেতে হয় না। সত্যি বলতে কি, গলাচিপা এলাকায় যত রিসোর্ট আছে তার মধ্যে কম বাজেটে থাকার সুযোগ খুব কম। এত সুন্দর একটা জায়গায় এরকম একটা বাজেট রিসোর্ট পাওয়া আসলেই কঠিন। ফেসবুকে আমরা সব সময় দামি দামি রিসোর্টের অ্যাডই বেশি দেখি। এই ধরনের ভালো বাজেট রিসোর্টগুলো সেই ভিডিওর মধ্যে হারিয়ে যায়, আর তখনই আমাদের মনে হয় সেন্ট মার্টিনে থাকা মানেই অনেক খরচ। একটা বিষয় আগে থেকে ক্লিয়ার করে দেই, এটা বিচ ভিউ রিসোর্ট না, রুম থেকে সমুদ্র দেখা যাবে না। তাই যারা একদম রুম থেকে সাগর দেখতে চান এই রিসোর্টটা তাদের জন্য না, কিন্তু যারা কম খরচে বেস্ট লোকেশনে থাকতে চান তাদের জন্য এটা পারফেক্ট। আমি আপনাদের দুইটা রুম দেখাচ্ছি। 2 থেকে 6 জন অনায়াসে থাকা যায়, তবে এখানে যতগুলো রুম আছে প্রায় সবগুলোর ডিজাইন আর সেটআপ একই রকম। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, চাইলে আপনারা নিজেদের পছন্দ মতন খাবার অর্ডার করতে পারবেন। ব্যক্তিগতভাবে বললে আমার এই সেন্ট মার্টিন ট্রিপে এখানকার খাবারই আমার সবচেয়ে ভালো লেগেছে। স্বাদ ভালো আর দামও তুলনামূলক কম। উনি হচ্ছে রিসোর্টের মালিক আলম ভাই। সালাম ভাই, ভালো আছেন? তো আলম ভাইয়ের কাছ থেকে শুনবো এই হোটেলের লোকেশন, হোটেলটা কোথায় আছে এবং এখানের ভাড়া কত, কিরকম কি। ভাই, আপনি যদি একটু হোটেলের ব্যাপারে বলতেন। জি, আমাদের রিসোর্টটা হচ্ছে পৌষি বাংলো ইকো রিসোর্ট, গলাচিপা একদম মেইন জায়গাতে। দুদিকে বিচ, আপনার পূর্ব বিচে যাতে লাগে 1 মিনিট, পশ্চিম বিচে যাতে লাগে 1 মিনিট। আপনার হলো আমাদের রিসোর্ট থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই দেখতে পারবেন। রিজনেবল প্রাইসের মধ্যে আপনার মনে হয় কম খরচের মধ্যে আপনার আমাদের যেমন খাওয়ার রিসোর্টের মধ্যে খাবারের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো, আপনারা কম খরচে একদম ভালো উন্নত মানের 5 স্টার মানের খাবার আমাদের রিসোর্টের মধ্যে ইনশাল্লাহ পাবেন। যারা আসতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ তাদের কাছে আমন্ত্রণ রইল, আসবেন। এখন চলুন দেখি রিসোর্ট থেকে বিচ কতটা দূর। এই পাশের বিচ থেকে আমরা সূর্যোদয় দেখতে পারবো। এখান থেকে আমি সূর্যোদয়ের ভিডিও করেছিলাম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, খরচের কথায়। এই রিসোর্টের রুম ভাড়া সাধারণত 4000 টাকা, কিন্তু 50% ডিসকাউন্টে মাত্র 2000 টাকা। ঘাট থেকে এখানে আসতে ভ্যান ভাড়া লাগবে জনপ্রতি 50 টাকা। ভ্যান ড্রাইভারকে শুধু বলবেন লোকাল ভাড়ায় যাব, তাহলেই ঠিক থাকবে। শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস দিই, সেন্ট মার্টিনে যেখানেই থাকুন না কেন সবসময় আগে ফোন করে দরদাম করে নেবেন। একটু কথা বললেই বেশিরভাগ জায়গায় দাম কমানো যায়। আমি রিসোর্টের ফোন নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো নতুন রিভিউতে। আল্লাহ হাফেজ।